সবাই আমাদের রেডি হয়ে আছে, তাদেরকে প্রকাশ করিনি কারণ বাংলায় বর্তমান একদল গুন্ডা বা সন্ত্রাস এত উগ্র তারা দেখা যাচ্ছে, তারাই অসহায় ভদ্র সভ্য মানুষ তো আমার দলে যারা নেতৃত্ব হবে তাদেরকে দেখা যাচ্ছে হয়তো কিডন্যাপ করে দেবে, মার্ডার করে দেবে। এই ভয় এখন প্রকাশ করিনি, নির্বাচন কমিশনের হাতে যাবে যখন তখন তারা প্রকাশ হবে। ভাইজান, সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলছেন যে আপনি বলছেন কখনো তৃণমূলের বিরুদ্ধে, আবার বলছেন তৃণমূলের সঙ্গে জোট করব। উনি বলছেন আপনি ঝেড়ে কাশুন, তাহলে আপনাদের সঙ্গে থাকবো, কি বলবেন? অ্যাকচুয়ালি উনি একজন রাজনীতির ব্যক্তিত্ব, উনি ওনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উনি ঠিকই বলেছে। তবে একটা কথা বলি, আপনাদের মনে হয় কারো বোঝা অসুবিধা হচ্ছে। আমি চাই মুসলিম, দলিত, আদিবাসী, সিভিল কাস্ট, সিভিলটার অধিকার, এই অধিকারের জন্য কেউ যদি মনে করে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, টিএমসি লোকের আওয়াজ তুলছো তো, তাই আমি বলছি আমি তো টিএমসির সঙ্গে জোট করতে চেয়েছিলাম, কিন্তু টিএমসির লোকেরাই তো আমার সঙ্গে জোট করতে চায়নি, তারা আমার লোকেদের ঘরে মেরেছে। এই জন্যে জোট করতে চায় না, কেন বিজেপিকে আনার জন্য টিএমসির অবদান 100-র মধ্যে 99%। এক শ্রেণীর অমুসলিম ভাইরা বলছেন যে আব্বাস সিদ্দিকী যদি দলিত মুসলিমদের নিয়ে আলাদাভাবে দল করে, তাহলে আমরা হিন্দুরা তাহলে বিজেপি করলে দোষ কোথায়? কে বলছে দোষ আছে? কিন্তু বিজেপি যদি দেশ ও দেশবাসীর ক্ষতি করে, সেই দল করাটা মানবতার খাতিরে অন্যায়। আর যদি তাদের নজরে মনে হয় যে না বিজেপি দেশের ক্ষতি করছে না, তার ভালোবাসাকে সেলে থাকবে, আমার ভালোবাসা গেলে আমি থাকবো। কিন্তু আব্বাস সিদ্দিকী দল করলে যে বিজেপি করতে হবে, এই তুলনা করাটা হলো একটা যেন কেমন খারাপ লাগলো। আপনার যাকে ভালো লাগে আপনি দল করুন, তবে আজকে বিজেপি আমার দেশের যে সম্পদ আছে, দেশের এয়ার ইন্ডিয়া বলেন, রেল বলেন, তেল বলেন, তারপরে দৈনন্দিন জীবন মানে যে জীবন প্রয়োজন, পেঁয়াজ বলেন, আলু বলেন, যেসব জিনিসপত্র আছে কোথায় পৌঁছে দিল। আজকে চীন আমার দেশের জায়গা দখল করছে, নেপাল আমার দেশে হুমকি দিচ্ছে, কথা বুঝে আসছে। তারপরে কি বলে আমাদের ওই পুলওয়ামায় আমার সেনারা কত অত্যাচারিত হলে এই বিজেপি আসাতে অনেক কিছু ক্ষতি হচ্ছে। এই জন্যে আজকে যদি কেউ এরপরও যদি মনে করে বিজেপি আমাদের জন্য ঠিক, সেটা তিনার ব্যাপার, তিনার চিন্তা। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী, আমি একজন ভারতের নাগরিক, আমি দলিত, আদিবাসী, প্রতিটা পিছিয়ে পড়া গরিব মানুষকে নিয়ে একতা করে প্রত্যেক গরিবের অধিকারের জন্য করছি, তার জন্য হিন্দুদের জন্য তো করছি। এবারে হিন্দুরা যদি মনে করে যে আব্বাস সিদ্দিকী একজন মুসলমান, ওনার নেতৃত্ব মানতে পারবো না, তাহলে আমি বলবো 73 বছর ভারতের প্রধানমন্ত্রী তো আপনাদেরকে আমরা মেনেছি, আমি তো প্রধানমন্ত্রী হতে চাই না, আমি আপনার ভাই হতে চাই। এরপরও আমি জানি না কোন হিন্দু ভাই এ প্রশ্ন তুলেছে, তবে আমার যতটুকু জানা আছে বেশিরভাগ যাদের মধ্যে মানবতা আছে তারা কোনোদিন ধর্মটাকে নিজের অন্তরে রাখে, যাদের মধ্যে মানবতা আছে তারা ধর্মের কখনো সুশ্রী দেয় না, তারা মানুষকে ভালোবাসে। অর্থাৎ দেশবাসী হিসেবে প্রত্যেক ধর্মের মানুষ আমাকে ভালোবাসে, প্রত্যেককে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। ভাইজান, আপনি ভাঙড়ে বলেছিলেন যে ভাঙড়ে প্রচুর এখানে মুনাফেকার কাবেরে ভরে গেছে, এটা নিয়ে বেশ ব্যাপক সমালোচনা চলছে ভাঙড় এলাকা, কি বলবেন এটা? আরে কুফাই যেমন মুনাফেকের সংখ্যা বেড়েছিল, হযরত আলী হুজুরকে নিয়ে শহীদ করলো, হযরত হোসাইন হুজুরকে শহীদ করলো, সেই নবীর খানদানের সন্তান ভাঙড়ে গিয়ে আমি অপমানিত হয়েছি। নিশ্চয়ই ভাঙড়ে মুনাফেকের সংখ্যা বাড়ছে, সেই মুনাফেকগুলোকে ভালো মেসেজ দিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আছে, এটা আমি বলেছি। ভাঙড়ের মাটিতে ওই রকম সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, বা এটা বাড়াচ্ছে কেউ প্ল্যান করে, হয় অর্থ দিয়ে হোক বা ভুল বুঝিয়ে হোক, তাদের হাত থেকে ফিরে এসে বা তাদেরকে ভাঙড়ের জমিন থেকে সরিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটা আমাদের দায়িত্ব। এই হিসাবে আমার বক্তব্যটা, কেউ যদি কাটসাট করে ভুল মেসেজ ছড়ায় সেটা আলাদা ব্যাপার। ভাইজান, তৃণমূলের এক শ্রেণীর নেতাদের দাবি যে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো তৃণমূল থেকে একটা টিকিট বা মন্ত্রিত্ব দাবি করছেন, আর নলেজ সিটিটা যদি সরকার করে দেয় আপনার, সেই জন্য আপনি এত লোকজন নিয়ে এইসব দেখাচ্ছেন, কি বলবেন? যদি তারা মনে করে একবার বলেই দেখতে পেতো তো যে আমি একটা টিকিট দেবো বা নলেজ সিটি দেবো। আমি বলছি তো বাংলার নেত্রী যদি কোনো দলে চান্স না পায়, ওনার দল তো থাকবে না। যদি আমার দলের টিকিট নিতে চায় আমি দেবো না, আগেও বলেছি আজও বলছি। আচ্ছা ভাইজান, আমি কারো দলের টিকিট নিয়ে দাঁড়াবার জন্য আমি সিদ্দিকুল্লাহ নয়, আমি আব্বাস সিদ্দিকী।